হ্যালো, আজকের এই ভিডিওতে আলোচনা করব ডিটারমাইনার্স সম্পর্কে। ডিটারমাইনার্স খুবই একটি ইম্পর্ট্যান্ট টপিক। যখনই আমরা কোনো না কোনো কম্পিটিটিভ এক্সাম অ্যাটেন্ড করি, তার মধ্যে একটি কোশ্চেন থাকবেই ডিটারমাইনার্স থেকে। তো ডিটারমাইনার্স অনেকগুলি রয়েছে, তার মধ্যে আমি দুইটি ডিটারমাইনার্স নিয়ে এখন এখানে আলোচনা করছি। একটি হলো সাম আর একটি এনি। সাম এবং এনি কোনটা কোন সময় ব্যবহার করা হয়? যে ফার্স্ট সেন্টেন্স, আই হ্যাভ অলরেডি পারচেসড ড্যাশ বুকস, অপশান দেওয়া আছে সাম এবং এনি। আমি কোনটা ব্যবহার করব, সাম না এনি? মনে রাখবে, যখনই সেন্টেন্সটি পজিটিভ হয়, কোনো নেগেটিভ ওয়ার্ড নেই সেন্টেন্সের মধ্যে, তখন আমরা সেখানে ব্যবহার করি সাম। মনে রাখবে, পজিটিভ সেন্টেন্সের সময় আমরা ব্যবহার করি সাম। তো এই সেন্টেন্সের মধ্যে আনসার হবে সাম। সো নেক্সট 2 নাম্বার সেন্টেন্স, আই হ্যাভ নট পারচেসড ড্যাশ বুকস। পজিটিভের সময় যখন আমরা সাম ব্যবহার করি, সেমভাবে কোনো সেন্টেন্স যদি নেগেটিভ হয়, তখন ওই সেন্টেন্সের মধ্যেই আমরা ব্যবহার করি এনি। তাহলে নেগেটিভ সেন্টেন্সের সময় আমরা ব্যবহার করব এনি। পজিটিভের সময় সাম, নেগেটিভের সময় এনি। সো এই সেন্টেন্স, আই হ্যাভ নট পারচেসড ড্যাশ বুকস, আনসার হবে এনি। সো লাস্ট থার্ড কোশ্চেন, ডু ইউ হ্যাভ ড্যাশ মানি? ডু ইউ হ্যাভ ড্যাশ মানি, বোথ আর সেম। এখন অপশান দেওয়া আছে সাম এবং এনি। কোনটা আমরা কখন ব্যবহার করি? মনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় আমরা সাম এবং এনি দুটাই ব্যবহার করতে পারি। তবে এখানে একটা ছোট্ট কথা আছে, সেটি হলো কোশ্চেন সেন্টেন্সের সময় যদি আমরা পজিটিভ কোনো রিপ্লাই আশা করি, তখন ব্যবহার করি সাম। সেমভাবে যদি আমরা নেগেটিভ কোনো আনসার আশা করি, তখন সেখানে হয় এনি। তো মোদ্দা কথা একটাই, যেখানে আমরা পজিটিভ সেন্টেন্স দেখব সেখানে ব্যবহার করব সাম, আর যেখানে আমরা নেগেটিভ সেন্টেন্স দেখব সেখানে ব্যবহার করব এনি। এখন এইখানে যে দুটি সেন্টেন্স, যদি ডু ইউ হ্যাভ ড্যাশ মানে যদি আমার মনে হয় সেন্টেন্সটি পজিটিভ, তখন আমি এখানে ব্যবহার করতে পারি সাম। নেক্সট সেন্টেন্সে যদি আমার মনে হয় এই সেন্টেন্সটি নেগেটিভ হতে পারে, রিপ্লাইটা নেগেটিভ হতে পারে, তখন আমরা ব্যবহার করব এনি। আশা করি এই দুইটি ডিটারমিনার্স তোমাদের আর কখনো ভুল হবে না। তো যদি ভিডিও ভালো লাগে, লাইক করো, ফলো করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।